দাদা এই চা গাছটা আপনি কেটে দিচ্ছেন কেন? চা গাছটা কেটে আবার নতুন কুড়ি দেবে। নতুন কুড়ি দেবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি কি এই বাগানে কাজ করেন? আমি বাগানেই কাজ করি। আচ্ছা ঠিক আছে, কয়টা গাছ কাটতে পারেন প্রতিদিন এভাবে? আমাদের তো নিরিখ হইলো 150। অর্থাৎ একজন লেবারকে প্রতিদিন 150 গাছ কাটতে হবে, 150টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, যেটা না কাটলে কি হবে? না কাটলে হাজিরা কম হবে। আচ্ছা, হাজিরা কত আপনার? আমাদের হাজিরা হলো 178 টাকা। আচ্ছা ধরেন আমি 150 গাছ কাটতে পারলাম না, কাটিং করতে পারলাম না, সেক্ষেত্রে আমার কত টাকা আপনার কর্তন হতে পারে? 50-60 টাকা কর্তন হতে পারে। আর আমি যদি 150টার উপরে কাটতে পারি, 150টার উপরে, তখন কি হবে? 150 উপরে কাটলে তো হে পাইলো। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ দাদা বলছেন যে উনারা প্রতিদিন এভাবে 100 থেকে 150টা গাছ কিন্তু বাধ্যতামূলক তাকে কাটিং করতে হবে। সেক্ষেত্রে সে যদি 200টা গাছ এভাবে কাটিং করে, সে কিন্তু এটাকে এক্সট্রা বোনাস পাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি কয়টা গাছ কাটতে পারেন প্রতিদিন? 200, 150, 175। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা শুনছেন যে দাদা বলছে কখনো সে 200টা গাছ কাটতে পারে, ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার রোজ কত পান বাগানে? 178 টাকা। 178 টাকা? ও 178। আচ্ছা, 178 টাকা রোজে কি আপনার হয়? কষ্ট হয়, কষ্ট হয়, অনেক কষ্ট হয় কষ্ট, না? সংসারে চালান অনেক কষ্ট হয়। ও আচ্ছা আচ্ছা 2টার পরে বাসায় যাবো, আচ্ছা বাসায় আচ্ছা খাওয়া দাওয়া করে আবার যে কোনো ধান্দা করা লাগে। ধান্দা না করলে তো চলা যায় না বাচ্চা কাচ্চা। আচ্ছা, অর্থাৎ প্রতিদিন 178 টাকা ইনকাম করে আপনাদের সংসার চলে না? চলে না। আজ কি দেখে আসছেন দাদা? ভাত ঠিকঠাক খাইছি সকালে, ও রাত্রে আচ্ছা, ভাত। যে রুটি কান্না সকালে? আর রুটি তো সবের দ্বারা হয় না, কেউ খায় কেউ খায় না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, অর্থাৎ দর্শক শুনছেন যে দাদারা এভাবে কঠোর পরিশ্রম করেন বাগানে, সেক্ষেত্রে কিন্তু ওনারা যে টাকা পাওয়ার কথা সেটা পায় না বলছে। তো যাই হোক, এভাবেই হাড়ভাঙ্গা কাটুনির পরে দিন শেষে শ্রমিকরাই বেশ ভালো থাকে, তাদের অভাব নেই, তাতেই তারা সন্তুষ্টি। এভাবেই চলে আমার দাদাদের জীবন। যাই হোক, বেশ ভালোই আছে। ভালো থাকবেন দাদা। ধন্যবাদ।